বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ 24শে জানুয়ারি, রোজ শনিবার, সাপ্তাহিক বন্ধের দিন। আমরা পরপর দুদিন সাপ্তাহিক ছুটি শেষ করে ইনশাল্লাহ আগামীকালকে মার্কেটে আবার ফিরে যাব। ফিরে যাওয়ার এই জায়গাতে আমরা প্রথমেই আপনাদের সাথে মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে যেগুলো স্টক, অর্থাৎ প্রাইস অ্যাকশনের সম্ভাব্য ক্ষেত্র তৈরি করে রেখেছে, এই ধরনের কয়েকটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি স্কিপ না করে ধৈর্য সহকারে শুনবেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত আপনাদের সামনে বিশ্লেষণ করব। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আলোচনাটি না টেনে পুরোপুরি শোনার জন্য। এছাড়াও আমার সাথে যারা নিয়মিত যোগাযোগ রাখছেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার যারা রয়েছেন এবং ব্যক্তিগতভাবে যারা 3টি স্টক নিয়েছেন, অর্থাৎ অনারিয়ামের মাধ্যমে, সম্মানীর মাধ্যমে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা বা অন্যান্য আরও যে সেবাগুলো আপনাদেরকে আমরা প্রদান করছি, সেই জায়গা থেকে প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই মুহূর্তে একটা ঊর্ধ্বমুখী প্রবণতায় যাওয়ার চেষ্টা করছে। এই স্টকটি আমরা পূর্বে দেখেছিলাম যে 90 টাকা থেকে 96 টাকা একটা বাধার সম্মুখীন হচ্ছিল এবং সেই জায়গা ব্রেক করে সে ছোট যে বাধাগুলো ছিল সেই জায়গাগুলো ব্রেক করেছিল 19শে জানুয়ারি পরে 108 টাকা হাই এর মাধ্যমে। কিন্তু সেখানেও প্রফিট টেকিং, ছোট ছোট প্রফিট টেকিং এর কারণে সে তার হাইটাকে আর ধরে রাখতে পারেনি। এই জায়গাতে ন্যাশনাল লাইফ যদি ভালো করতে হয়, অর্থাৎ ভালো করার সম্ভাবনা যতটুকু তৈরি করেছে, সেই জায়গাতে আমি বলবো যে এই ব্রেকআউটটা খুবই জরুরি। এই জায়গাগুলো তাকে ব্রেক করাটা খুবই জরুরি এবং সে এই জায়গাগুলোই আসলে মূলত ব্রেক করতে পারছে না। এই জায়গাটা একটা ছোটখাটো বাধার সম্মুখীন এর আগেও সে হয়েছিল, বাট হাই যেটি বললাম যে 108 টাকা করেছিল, সেই এই 108 টাকা আপনারা দেখতে পাচ্ছেন উপরের ক্লোজটা এখন পর্যন্ত সে দিতে পারছে না। বাট সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন পর্যন্ত যে স্টকগুলো আগামী দিনে প্রফিট দেওয়ার জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, সেই জায়গাতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স একটা ভালো অপরচুনিটি বিনিয়োগকারীদেরকে দিবে। তো যারা এই স্টকটিতে রয়েছেন, আমি বলি যে 94-এ হিউজ পরিমাণে বিনিয়োগকারী ছিল এই স্টকটিতে, যারা বাইয়ের মাধ্যমে স্টকটিতে নতুন করে এন্ট্রি নিয়েছিল। এরপরে 97-এ এখানে তারা প্রফিট টেক করে, পরবর্তীতে আবার 98-এ আবার তারা সুযোগ পায় এবং ম্যাচিউর ডেটে 108-এ তারা এখান থেকে বের হয়ে যায়। অর্থাৎ যারা ট্রেডিংয়ে অভ্যস্ত, শুধুমাত্র তাদের জন্য এই বিষয়গুলো খুব বুঝে ওঠা সহজ। কিন্তু অনেকেই আমাদের মার্কেটের 90% মানুষই কিন্তু আমরা এই বিষয়গুলো বুঝি না। তো যার কারণে আসলে একজন মেন্টর খুবই প্রয়োজন। একজনের সাথে যে বাজার সম্পর্কে বোঝে তাকে খুব জরুরি। একজন সাধারণ বিনিয়োগকারী যারা সময় দিতে পারে না মার্কেটে বা বাজারটাকে সবসময় দেখতে পারে না, তাদের উচিত আমাকে বা আমার মতো যারা অ্যানালিস্ট রয়েছেন মার্কেটে, তাদের বাইরে গিয়ে চিন্তা করা, আমাদের সাথে না। কারণ আমরা হয়তো সেভাবে আপনাদেরকে সময় দিতে পারি না, কিন্তু যারা আছেন তারা কিন্তু আপনাদেরকে যথেষ্ট সময় দিতে পারেন। তাদের সাথে যোগাযোগ করলেও কিন্তু আপনারা এই বিষয়গুলো শেয়ার করতে পারেন। তো আমি বলবো যে 108 টাকা, 112 টাকা এই লেভেলটা ব্রেক করলেই এটা কিন্তু 120 টাকা ফার্স্ট ডেতেই চলে যাবে। সুতরাং ভলিউম যেভাবে ক্যারি করছে এবং লাইফ সেক্টরে যেভাবে লেনদেন ইনক্রিজ হয়েছে গত দিনে, সেই জায়গাতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স যথেষ্ট সম্ভাবনাময়, যথেষ্ট ভালো এবং আরএসআই দিক থেকে যদি বলি সেটিও বাড়ার জায়গা তৈরি করেছে এবং প্রফিট টেকিং এর বিনিয়োগকারীদের সুযোগ তৈরি করে দিবে। তারপরেও যেহেতু শেয়ার বাজার অনিশ্চয়তার জায়গা, সেখানে আপনাকে সাপোর্ট এবং স্টপ লস ধরে বিনিয়োগ করতে হবে এবং
সেই জায়গাটা যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, সেই 100 টাকার আশেপাশে, এবং সেই সাপোর্টগুলো যদি সে না ধরে তাহলে 99 টাকা 50 পয়সার এই জায়গাগুলোতে সে সাপোর্ট নিবে, এবং সাপোর্ট নিয়ে 103 টাকা থেকে 106 টাকার এই লেভেলে আবার একটা প্রফিট টেকিং এর সুযোগ করে দিবে। সুতরাং 93 টাকা 50 পয়সা এবং সর্বশেষ 98 টাকা 30 পয়সা এই জায়গাটাতে আপনারা সাপোর্ট ধরে স্টকটি বাই করতে পারেন। আর প্রফিট টেকিং জোন যেটি, সেটি তো বলেই দিলাম। আশা করি আপনাদের বুঝতে ব্যাপারটি সহজ হয়েছে। এরপরে আমরা আইএসএন এর আবার একটা সম্ভাবনা দেখছি। আপনারা মার্কেট শেষ হয়ে গেলে হয়তো আর বাজার দেখেন না, কিন্তু আমাদেরকে একটু ব্যতিক্রমভাবে চিন্তা করতে হয় যে মার্কেট শেষ হওয়ার পরে কোন স্টকগুলো পারফর্ম করার জন্য তৈরি হয়েছে সেই স্টকগুলো আপনাদের সামনে হাজির করা, আলোচনা করা। তো আপনারা যারা আমাদের নিয়মিত ফলো করেন তাদেরকে আমি বারবারই কিন্তু একটা কথা বলি যে আমাদের আলোচনা শুনে আপনারা কেউ বাই সেল করবেন না। আপনাদের নিজ জায়গা থেকে, আপনাদের নিজ ভালো লাগা থেকে, আপনাদের দূরদর্শিতা থেকে আপনারা বাই সেল করবেন। আমার এই চ্যানেলের আলোচনা কাউকে বাই সেল করার নির্দেশনা দেয় না। শুধুমাত্র আমরা আমাদের সাথে যারা অনারিয়ামের মাধ্যমে সম্পৃক্ত রয়েছে, অর্থাৎ সম্মানীর মাধ্যমে যারা ওয়াচলিস্ট নিয়ে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলে সহযোগিতা, মার্কেট পূর্বাভাস, ফেক আপট্রেন্ড থেকে বাই রাখা, বাই থেকে বিরত রাখা, বিভিন্ন নিউজ দিয়ে সহযোগিতা করা, অর্থাৎ যারা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগের মাধ্যমে অনারিয়ামের মাধ্যমে সম্পৃক্ত, শুধু তারা ব্যতীত আমরা সবাইকে বলবো যে আমাদের আলোচনা শুনে আপনারা কোনো স্টক বাই সেল করবেন না। কারণ আপনি কোথায় বাই করছেন, কোথায় সেল করছেন, সেটা আপনি নিজ সিদ্ধান্তে, নিজ দায়িত্বে করবেন। তো যাই হোক, আমরা ওই অনারিয়ামের ব্যাপারটা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে কমেন্ট সেকশনে, সেখান থেকে নাম্বার নিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আশা করি সেখান থেকে নাম্বার নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল বা মেসেজ করে এটি আপনারা জেনে নেবেন। অনেকেই আমাদের সাথে রয়েছেন। ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক আইএসএন আইটি সেক্টরের একটা ভালো স্টক। সব থেকে পজিটিভ সাইড হচ্ছে যে স্টকটি পাবলিক হোল্ডিং, শেয়ার সংখ্যা খুবই কম, এবং এই ধরনের স্টকে গেমলিং করাটা খুব সহজ হয়। যখন স্টকটির ইয়ারলি লো 33 টাকা ছিল, সেখান থেকে হাই করলো 131 টাকা 10 পয়সা, সেই দিকটা না যায়। এখন একটু সংক্ষেপে শেষ করি। স্টকটি কোয়ার্টার ইপিএস আমার কাছে যতটুকু মনে হচ্ছে ভালো আসবে, এবং হঠাৎ করে বাই প্রেশারটা চলে আসছে। সুতরাং এখানে কিছু একটা তো হবে, এবং সেই জায়গাটাতে আমি যদি আপনাদেরকে বলি যে আপনি যদি 80 টাকার এই লেভেলটাতেও এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনি 88-এ প্রফিট টেকিং করতে পারবেন, এবং 88 যদি ব্রেক করে 86-এ বা 87-এ একটা ক্লোজ করার সম্ভাবনা সে তৈরি করবে। বাট যেহেতু ভলিউম রয়েছে, আরএসআই বাড়ার সুযোগ রয়েছে, সেখানে আমরা 88 থেকে 92 এই জায়গাটাতে স্টকটি দেখব। তো আশা করি আর বেশি কিছু বললাম না, এবং সেই জায়গাগুলো যদি সে ব্রেক করে তাহলে তো দেখতেই পাচ্ছেন যে স্পেসগুলো কিন্তু অনেক ফাঁকা রয়েছে, অর্থাৎ সেই জায়গা থেকে ভালো প্রাইস অ্যাকশন করবে। তো এন্ট্রি জোনটা তো বুঝলেন, অর্থাৎ বললাম যে 80-তে আপনি এন্ট্রি নিলেন, অর্থাৎ 80 টাকার আশেপাশে এন্ট্রি নিলেন। যদি 80 টাকার আশেপাশে আপ ট্রেন্ড না গিয়ে যদি ডাউন ট্রেন্ড চলে আসে তাহলে আপনি কি করবেন? সেই জায়গাটাতেও আপনাকে অবশ্যই নির্ধারণ করে রাখতে হবে যে আপনি কোন জায়গাতে। সেখানে আপনি ধাপে ধাপে 78-এ কিছু বাই করলেন, 78 দেখলেন যে আপনার ভেঙে ফেললো, তখন আপনি 76-এ চেষ্টা করবেন। 76 যখন চেষ্টা করবেন তখন কিন্তু সে এইভাবে ডাউনে আসার যে প্রবণতা সেটা আস্তে আস্তে কমিয়ে ফেলবে, অর্থাৎ মাঝে মাঝে গ্রিন ক্যান্ডেল তৈরি করবে এবং রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, অর্থাৎ ডাউন আপ দিয়ে এই জায়গাটাতে সেট করবে। সর্বশেষ ডাউনে আপনাকে, অর্থাৎ 75 এই লেভেলে আপনাকে পুরো এন্ট্রিটা কাভার করতে হবে। তাহলে আপনি 75-এ যখন নিবেন তখন আপনি 80-তে বা 86-এ এই লেভেলগুলো আপনি আবারও টাচ করে প্রফিট নিতে পারবেন যদি সে ডাউনে আসে। আর আপ ট্রেন্ডে যেটি বললাম যে আপ ট্রেন্ড এই মুহূর্তে আরএসআই বাড়ার সুযোগ রয়েছে, ভলিউম রয়েছে, এখানে আপনি ইজিলি এন্ট্রি নিতে পারবেন। সেটা তো আমি পূর্বে বলেছি, সেই জায়গাগুলোই আপনাদেরকে আসলে বুঝে বুঝে এন্ট্রি নিতে পারবেন। আমরা সিএল আইসিএল নিয়ে দেখি। সিএল আইসিএল যা করার তো করেছে, অর্থাৎ এই জায়গাগুলোতেই ডাউন ট্রেন্ড ছিল যেদিন 20 পয়সা
আপ ট্রেন্ড ছিল, এই যে এই জায়গাতে আমার মনে আছে আমরা সেদিন বাই করেছি ভাই, আমরা সেদিনে বাই করেছি। তার আগে আমাদের কিছু বাই করা ছিল এবং সব মিলিয়ে যে ছোট প্রফিটটা দরকার 61 টাকা 80 পয়সা, সেই জায়গাটা কাভার হয়ে গিয়েছে। এখন ভলিউমটা কমে গিয়েছে। সিএলআইসিএল এর সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট, সেই মুভমেন্টের জায়গা যদি বলি তাহলে পাবলিক হোল্ডিং শেয়ারটা ইনক্রিজ হয়েছে। আশা করছি যে আগামী দিনে যে কারেকশনটা সে দিয়েছে, এই কারেকশনের সাপোর্ট যদি আমি চিন্তা করি, সেই জায়গাটা 59 টাকা অলরেডি সে ক্রিয়েট করেছে, 59 টাকা 30 পয়সা, সেখান থেকে 58 টাকা 40 পয়সা, এই লেভেলে 58 60 58 40 এই লেভেল থেকে আবারও সে ঘুরে যাবে এবং এইবার যদি সে যায় তাহলে 66 এই লেভেলটা ব্রেকআউট করার চেষ্টা করবে এবং ব্রেকআউট করলে আবারও তার ঊর্ধ্বমুখী প্রবণতা গতি ফিরে আসবে। সুতরাং তার 52 সপ্তাহের যে হাইটি রয়েছে সেদিকটাতেও আপনাদের নজর রাখতে হবে এবং মার্কেটের পরিস্থিতি যেদিকেই যাক না কেন স্টক ফোকাস করে আপনি প্রফিটটা বুক করার চেষ্টা করবেন। এরপরে আমরা ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। আমি ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে রিসেন্ট এক সপ্তাহ আমি বললাম রিসেন্ট এক সপ্তাহ ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে আমি আপনাদের সাথে আলোচনায় একটু রহস্যের সুরে বলেছিলাম যে আপনি যদি এটাকে 100 টাকা দেখেন তাহলে কি আপনি অবাক হবেন। আমি আপনাদের আমার আলোচনা যারা শুনে থাকেন বা অনেকেই ব্যাপারটি শুনেছেন, হয়তো আশা করি অনেকেই ব্যাপারটি শুনেছেন নিশ্চয়ই। আমার গ্রুপের দেখি আমি কথাটা লিখি আর আপনাদের সাথে একটু আলোচনাটা করতে থাকি, দেখি কয়জন বলে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। আমি ক্রিস্টাল নিয়ে যখন কথা বলছিলাম তখন ক্রিস্টালের প্রাইস অনেক কম ছিল, অনেক কম। আমি একাধিকবার কথা বলেছি, 45 থেকে আমরা এই ক্রিস্টাল ইন্স্যুরেন্সের কথা শুরু করি, আর খুব মনে আছে। এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স যখন ইয়ারলি লো তৈরি করেছিল, আপনি জানেন আমার ক্রিস্টাল ইন্স্যুরেন্স কিনা ছিল 42-তে এবং আমি 38-এ ক্রিস্টাল ইন্স্যুরেন্স থেকে বের হয়ে এসেছিলাম। আর এখন ক্রিস্টাল ইন্স্যুরেন্সের কি অবস্থা দেখেন। তার মানে এই না যে আমি এর মধ্যে আমি প্রফিট নিইনি, আমি এর মধ্যেও কিন্তু বিভিন্ন সময় এন্ট্রি নিয়েছি। তো ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আমি আর কি চলে আপনাদেরকে বলেছিলাম যদি 100 টাকা দেখেন তাহলে অবাক আর কিছু থাকবে না। আমি আজকে আবারও বললাম যদি 100 টাকা দেখেন ক্রিস্টাল ইন্স্যুরেন্স তাহলে অবাক আর কিছু থাকবে না। আমরা আজকে ইন্স্যুরেন্সের আরো বেশ কিছু ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কারণ আমরা সেক্টর মুভমেন্ট যেদিকে যাবে আমার আলোচনা সেদিকে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। কারণ আমি এর আগেও আপনাদেরকে বলছি যে আপনি স্টক যেদিকে যাই যাক আপনার সরি ইন্ডেক্স যেদিকে যাই যাক আপনি স্টকে ফোকাস করেন, না হলে মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন না। কারণ এই মুহূর্তে মার্কেটের যে মুভমেন্ট সেই মুভমেন্টটা কন্টিনিউ করবে ইনশাল্লাহ, তবে নির্বাচন পরবর্তী সময়ে আমরা সেটাকে আরো ভালো ত্বরান্বিত হতে দেখব। বাট যেহেতু ঈদের সময় আমাদের ঈদের একটা খরচ থাকে, বিনিয়োগকারীদের অনেক ইনভেস্ট থাকে মার্কেটে, তো সেই জায়গা থেকে যদি আপনি প্রফিটটা বের করতে পারেন সেই জায়গাটা অবশ্যই একটা সুখের জায়গা তৈরি হবে আপনার মনে। তো সুখের জায়গা বা মনে যদি শান্তির জায়গা খুঁজে পেতে চান সেখানে আপনাকে ইন্ডেক্সে ফোকাস না করে অবশ্যই উচিত হবে আপনার স্টকে ফোকাস করা। তো সেই জায়গাটা আমি এখানে খুব বেশি আলোচনা করছি না ক্রিস্টাল নিয়ে। আমি ক্রিস্টালের আরো হাই করেছে, সেই হাইয়ের জায়গাটা এই গত 22শে জানুয়ারি করেছে, সেখানে ছোট একটু কারেকশন থাকা উচিত ছিল, মনে হয় সেটা করবে না, কারণ সে হাইয়ের উপরে গত তার পূর্বের হাইয়ের উপরে এসে ক্লোজ করেছে এবং এই জায়গাটাতে 85 আমরা স্টকটিকে দেখব। আশা করি যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স সেটা করবে এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স যাদের রয়েছে তারা অবশ্যই ভালো প্রফিট পাবেন। দেখেন 70-র উপরে আরএসআই 87-এ আরএসআই অপেক্ষা করছে, তারপরেও কিন্তু এখানে স্বাভাবিকভাবেই সাধারণ বিনিয়োগকারীরা ভয় পাবে। তো আমি বলবো যে যাদের রিস্ক ম্যানেজমেন্ট ভালো শুধু তাদের জন্য। এসপিসিএল এর কোয়ার্টার আসবে, এসপিসিএল ভালো করছে আমার বিশ্বাস, যেটি আপনাদেরকে আবারও বলছিলাম যে 52 টাকা থেকে 56 টাকা এই জায়গাটা এসপিসিএল ক্রিয়েট করবে 52 সপ্তাহের যে হাইটি রয়েছে সেই হাই। তো সেই জায়গাটায় এসপিসিএল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো করছে। যাদের রয়েছে এসপিসিএল তাদের বলবো যে ভলিউমটার দিকে তাকালে আপনাদের হয়তো শান্তির জায়গা তৈরি হয়ে যাবে, কারণ এসপিসিএল মোটামুটি এখন পর্যন্ত রাইট ট্র্যাকে রয়েছে এবং আরএসআই বাড়ার সুযোগ রয়েছে।
এটি অনেক ভালো কোম্পানি নিঃসন্দেহে, কারণ তার পি রেশিও, ইপিএস, ন্যাব যেটি বলি না কেন, ডিভিডেন্ড হিস্ট্রি বলি না কেন, অসাধারণ। সেই জায়গাতে স্পেশাল নিয়ে কোনো টেনশনের কারণ দেখি না, প্রফিট পাবেন ইনশাল্লাহ। আমরা প্রগতি লাইফ নিয়ে বৃহস্পতিবার কথা বলছিলাম, আবারও বলছি প্রগতি লাইফ চলে যাবে। আমি বলবো যে আরো ভালো করবে, এইখান থেকে আরো ভালো করবে প্রগতি লাইফ, এবং এই এই 210-এর উপরে একটা মুভমেন্ট, 210, দেন তারপরে প্রগতি লাইফ 265-এ তো অনেক বিনিয়োগকারী আটকা। প্রগতি লাইফ বাড়লে না তাদের জন্য ভালো, আমাদের জন্য তো প্রফিট টেকিং হচ্ছে, তাই না? আমরা তো বাই সেলের ভিতরে থাকছি সবসময়। তো আশা করি যে প্রগতি লাইফ খুব ভালো করবে এবং করছেও। আমরা যেদিন আলোচনা করেছিলাম তারপরেই কিন্তু হল্টেড হয়েছে। আমি বললাম যে এখান থেকে সে বাড়বে, মানে এর থেকে মানে খোলামেলা ভাবে আলোচনা হয়তো খুব কম মানুষই করে। আমি বলবো না আমি একা করি, খুব কম মানুষ করে। তো আলোচনা শুনলে অবশ্যই প্রফিটের সুযোগ থাকবে। বুঝে শুনে যদি বাই করতে পারেন আপনার ভালো লাগা বা আপনার দূরদর্শিতা থেকে, সেই জায়গাতে বাই সিগন্যাল এবং বেশ দীর্ঘদিন ধরে বাই সিগন্যাল ক্যারি করছে দেখেন। অনেক দিন ধরে ক্যারি করছে। আরএসআইটাও কিন্তু সেই সর্বশেষ অক্টোবরে এই জায়গাতে ছিল, এবং সেই জায়গাতে প্রাইসটাও কোথায় ছিল দেখতে পাচ্ছেন আরএসআই। তো এখন আরএসআইটা কিন্তু সেইভাবে ডাউনে এসে ছোট ছোট প্রফিট দিয়ে ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ মুভমেন্ট, ইনসাইডার ডাউন ট্রেন্ড সব কিছু করে প্যাটার্ন তৈরি করে, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে সবভাবে চেষ্টা করেছে সে প্রাইসটাকে ধরে রাখার এবং একটা জায়গায় সাপোর্ট। এবং প্রগতি লাইফের কিছু একটা নিউজও আছে, যাই হোক সেই নিউজটা আমি আর এখানে শেয়ার করছি না, কারণ হচ্ছে যে শেয়ার করতে গেলে বেশ কিছু বাংলাদেশের প্রেক্ষাপটে যেই, আচ্ছা এইগুলোর মধ্যে তো অন্যতম আর কি। হ্যাঁ, তো আশা করছি যে সেই জায়গাতে প্রগতি লাইফ অনেক ভালো করবে, যারা আছেন থাকতে পারেন। এশিয়াটিক ল্যাবরেটরিজ আমি বলবো যে আর একটা প্রমিজিং স্টক, 56 টাকার উপরে ক্লোজ করতে পারলে 62 টাকা এই লেভেলে চলে যাবে। ইপিএস আমার 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 বিশ্বাস এবং তার যে মুভমেন্ট সেটি বলে দিচ্ছে যে এশিয়াটিক ল্যাবরেটরিজের ইপিএসটা ভালো আসবে। আশা করি যে এটি বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে, এবং যে জায়গাটা বলছিলাম যে 56 টাকার উপরে একটা ক্লোজ, সেই ক্লোজটা করলে 62 টাকা এই লেভেলটাতে সে খুব দ্রুত রিস্ক করবে। শক্তিশালী বাই ট্রেন্ডে রয়েছে, ভলিউম ক্যারি করছে, মার্কেটের প্রাইসটা আসলে ফেলা যাচ্ছে না এই মুহূর্তে এশিয়াটিক ল্যাব। এটাই হচ্ছে মূলত স্টক বুঝে বাই করা। এবং যারা স্টক এই যে নভেম্বরের এই জায়গাগুলোতে দেখেন, হ্যাঁ, অক্টোবর নভেম্বরে দেখেন তার প্রাইসটা কিন্তু ফেলতে পারেনি, অর্থাৎ আপ ট্রেন্ডে শক্তিশালী আপ ট্রেন্ডের কনফার্ম ছিল এবং সেই জায়গা থেকে হাই করেছে এবং এই একই জায়গা থেকে উঠে গিয়েছে, এবং এই জায়গাটা ব্রেক করলে সে আরো ভালো করবে। এই বিষয়গুলো একটু বুঝবেন, তাহলে আপনাদের প্রফিটের পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আমরা টেকনো ড্রাগ নিয়ে কথা বলবো। আমার কাছে টেকনো ড্রাগটা আবার কিন্তু ভালো লাগছে। টেকনো ড্রাগ, টেকনো ডাউন ক্রিয়েট করেছিল, এখনো আছে, ডাউনে আছে। তো এই জায়গাটাতে 50 পয়সা ডাউন ট্রেন্ড করেছে, এবং এই জায়গা আপ ট্রেন্ড করেছিল 32 অর্থাৎ 32 টাকা 50 পয়সা, 60 পয়সা প্রাইস অ্যাকশন করেছে। 28 টাকায় অনেকের বাই ছিল স্টকটি, জানেন? 28 টাকা সর্বশেষ 28 ছিল হচ্ছে ডিসেম্বরে, সেই 28 টাকায় বাই ছিল যারা, তারা প্রফিট নিয়েছে এই 31 টাকা থেকে 32 টাকা 60 পয়সা এই লেভেলে। আবার নতুন এন্ট্রিও হয়েছে, টেনশনের কোনো কারণ নাই। নতুন এন্ট্রিও হয়েছে গতদিন, খুব ভালো, কারণ তারা জানে এটা কিছু একটা করবে, প্রাইস অ্যাকশন। এবং সেই জায়গাটাতে আমি মনে করি যে এই 32 টাকা 60 পয়সার ব্যারিয়ারটা ব্রেক করতে পারলে 37 টাকা পর্যন্ত সে চান্স নিবে প্রাইস অ্যাকশনের। তো যাদের রয়েছে টেকনো ড্রাগ, বাই সেল করতে পারেন। প্রফিটে থাকলে সেল করে প্রফিটটা নেওয়ার চেষ্টা করবেন, ডাউনে আসলে আবারও বাই করার চেষ্টা করবেন। অনেক বেশি প্রাইসে যাদের বাই রয়েছে এইভাবে বাই সেল করে প্রাইসটা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো হবে।
আমরা একটা জেড ক্যাটাগরির স্টক নিয়ে আলোচনা করব। জেডের আলোচনার আগে আপনাদেরকে বলতে চাই, যারা এখনো আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত হননি বা সম্পৃক্ত হননি, তারা আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। আমরা 3টি স্টকের মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিটের মার্কেট পরিস্থিতি অনুযায়ী সুযোগ করে দিচ্ছি। এছাড়াও আপনার পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে পূর্বে বাই করা, ডাউন এসেছে বা সেইগুলো নিয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, সে ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত নিতে সহায়তা করা, বাই সেলে সহযোগিতা, ফেক আপ ট্রেন্ডে বাই থেকে বিরত রাখা, মার্কেট পূর্বাভাস, মার্কেটের বিভিন্ন ইনসাইড যে নিউজগুলো থাকে সেই নিউজগুলো আপনাদের ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে জানানো, ভালো নিউজ থাকলে সেগুলো আপনাদেরকে জানানো, সব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি আপনাদেরকে কিভাবে একটা মজবুত বা একটা স্বাস্থ্যকর পোর্টফোলিও আমরা করে দিতে পারি সে ব্যাপারে কাজ করছি। তো এই কাজটা তো আসলে 1 মাসে সম্ভব না। যারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের আমরা চেষ্টা করছি সবসময় বাই সেলে সহযোগিতা করে প্রফিট করানোর, স্টক অন আলিয়ামের মাধ্যমে যারা নিয়ে আছেন আমাদের সাথে তাদের প্রফিট করানো। তো আপনারা যদি আমাদের সাথে এই ব্যাপারে সংযুক্ত হতে চান বা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে মেসেজের মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আমাদেরকে ফোনের কলের মাধ্যমে জানাতে পারবেন। আমরা আপনাদের ব্যক্তিগত অ্যানালাইসিসও আমরা মোবাইলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। পেনসুলা নিয়ে একটু কথা বলবো খুব সংক্ষেপে। আরো 2টি স্টক রয়েছে। পেনসুলার সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে অবশ্যই। ডিভিডেন্ড, ইপিএস সবকিছু নিয়ে আমার কাছে পেনসুলা ভালো লাগে। আমার মনে হয় যে পেনসুলা আরো ভালো করবে। আমি যদি কোনো নিউজ জেনে থাকি পেনসুলার ব্যাপারে, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করতাম, বাট আমি পেনসুলা সম্পর্কে কোনো নিউজ আমি কিন্তু জানি না। বাট পেনসুলা এখন পর্যন্ত যে যা কিছু করছে ভালো করছে, তার ইপিএস ভালো এসেছে, পরেরটা আরো ভালো আসবে। ডিভিডেন্ড 0.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, তো সেইগুলো অবশ্যই স্ব অ্যাকাউন্ট বা যেখানে যেখানে করা দরকার সব হয়ে যাবে, খুব রিসেন্ট টাইমের মধ্যে হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে পেনসুলাটা দেখতে পারেন, পেনসুলা ভালো হবে। কারেকশন জোনে বাই করার চেষ্টা করবেন। এবং এর আগেও আমি পেনসুলা নিয়ে কথা বলেছি 2-3 বার, এখনো বলছি। তো সেই জায়গা থেকে যদি প্রফিট কেউ পেয়ে থাকেন, সেটা তো অবশ্যই আপনারা টেক করে নেওয়ার কথা বা টেক করেছেন। এখনো আরএসআই অনেক রিস্কি জোনে রয়েছে, সেই জায়গাতে আরএসআই কারেকশন মোডে আসারও চেষ্টা করছে। সেই কারেকশন মোডটা শেষ করলে আপনারা যখন আপট্রেন্ড কনফার্ম করে সেই জায়গাতে যদি বাই করেন, তাহলেও আপনাদের প্রফিটের সুযোগ থাকবে। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে সম্ভাবনার কথা যদি বলি, তাহলে খুব ভালো সম্ভাবনা রয়েছে পেনসুলাতে প্রফিটের। তো এটা দেখবেন, কিছু স্টক বাই করে রেখে দিতে পারেন, ডাউন আসলে সেল করে দিতে পারেন, আপট্রেন্ডে গেলে আপনার থেকে গেল। বাট ডাউনে আসার আগে আপনি স্টপ লসটা সেট করে নেবেন যে কোথায় আপনি স্টপ লসটা নিতে চান, এবং ডাউন ট্রেন্ডে এসে বাই করবেন, অর্থাৎ আরএসআইটা কারেকশন শেষ করে আপনি যখন আসবে তখন আপনি বাই করবেন। তাহলে আপনার হয়তো এত চিন্তা ভাবনা করা লাগবে না যে লাভ হচ্ছে কি লস হচ্ছে, এই চিন্তাটা আপনাকে করা লাগবে না, কারণ তখন আপনি স্টক থেকে মিনিমাম প্রফিট পেয়ে যাবেন। তো এই বিষয়গুলো মাথায় রেখে বাই করলে আপনি মনে করি যে পেনসুলা আপনাদের জন্য ভালো হবে। আমার কাছে সর্বশেষ আরেকটি স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স। কতবার আলোচনা করেছি, অনেকের বাই করতে সহযোগিতা করেছি এই পাইওনিয়ার ইন্স্যুরেন্স। যদি বলি যে 56 টাকা, এই স্টকগুলোর মনে আছে কথা কিনা যে তাদের যে পূর্বের যে হাই, আমরা যদি একটু দেখি, অনেকেই জানেন নাকি, একটু আমরা দেখে আসি। হ্যাঁ, কোথায় ছিল এই পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এই যে আসতেছে কিন্তু পাইওনিয়ার ইন্স্যুরেন্স, দেখছেন এই যে লেভেল দেখেন কোথায় ছিল, 7 টাকা 8 টাকা, কোথায় গিয়েছিল পাইওনিয়ার। আরো দেখালে লোভে পড়ে যাবেন আপনারা। আমরা যদি আরো দেখাই পাইওনিয়ার ইন্স্যুরেন্স, দেখেন লো কত ছিল, 2 টাকা 67 পয়সা, 2 টাকা 67 পয়সা। আর যদি এই দিকটাতে দেখেন,
এই যে 7 টাকা আছে, সেই জায়গা থেকে কোথায় গিয়েছিল। এই জায়গাগুলো পাইওনিয়ার ইন্স্যুরেন্স কিন্তু তৈরি করবে এবং সেদিকেই যাচ্ছে, এতটুকু বলতে পারি, বেশি কিছু বলা সাধ্য নাই। এই জায়গাটা ব্রেক করুক, তারপরে চিন্তা করব, যে চিন্তা করেন, আমরা তো করেছি, এবার আপনারা করেন যে কোথায় যায়। পাইওনিয়ার ইন্স্যুরেন্স আমার কাছে সম্ভাবনাময় একটা জায়গা তৈরি করেছে, সেটি আপনাদেরকে বললাম। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন এবং আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।